15 বছরে তৃণমূল জামানার পতন হয়েছে বঙ্গে। আর তৃণমূলের ভরাডুবির পরেই কিন্তু দলের অন্দরেই কোন দল শুরু হয়ে গিয়েছে। দলের অন্দরে মালিক চাকর সংস্কৃতি নিয়ে তোপ দাগলেন শিলিগুড়ির তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। তৃণমূলে আমরা ছিলাম চাকর। গত 5 বছরে দল কোনো সিস্টেমে চলেনি, দল চলেছে শুধু মালিক আর চাকরের সমীকরণে। ক্ষোভের আঁচ পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও। তিনি একটি ভিডিও বার্তা সেখানে দেখা গিয়েছে, তিনি বলেছেন গত 5 বছরে দল কোনো সিস্টেমেই চলেনি, দল চলেছে শুধু মালিক আর চাকরের সমীকরণে। তৃণমূলের ভরাডুবি হয়েছে বঙ্গে, আর তারপরেই দলের অন্দরে তীব্র কোন্দল শুরু হয়েছে। তৃণমূল হারতেই তৃণমূলের অন্দরে শুরু দোষারোপের পালা। তিনি বলেছেন তৃণমূলে আমরা ছিলাম চাকর, গত 5 বছরে দল কোনো সিস্টেমে চলেনি, দল চলেছে শুধু মালিক আর চাকরের সমীকরণে। ক্ষোভের আঁচ পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। 21 থেকে 26 পর্যন্ত দলটা একটু অন্যভাবে কর্পোরেট স্টাইলে একটু বেশি চলেছে, যেখানে কর্মীদের আবেগের সেভাবে দাম বা কর্মীদের সাথে সরাসরি কথা বলার যে জায়গাটা সেটা মনে হয় একটু কম ছিল। এবং আমার যেটা ব্যক্তিগত মনে হয়েছে, অনেক সময় মনে হতো কাজ করতে গিয়ে, যেহেতু একটা জেলার দায়িত্বে ছিলাম, মানে কথা বলার জায়গা ছিল না এবং মালিক পক্ষ আর চাকর পক্ষের মতো লাগতো একটা সময় এক একটা কিছু কিছু বিষয়। যে আমাদের কাজ এতটুকু ছিল, যারা জেলার দায়িত্বে ছিলাম, মালিক পক্ষের থেকে কিছু কর্মসূচি আসছে, আমরা চাকর পক্ষ সেটাকে ফুলফিল করে দিচ্ছি, বাস এটাই। এই এজেন্সি কেন্দ্রিক যে দল, সেটা বাইরের কিছু রাজ্যের দালালরা এসে তাদের হাতে আমাদের দলটা ছিল এবং আমাদের বলবার সেভাবে বিশেষ করে জায়গাটা আবারও বলছি ছিল না। তো এরকম অনেক কিছুর জন্যে মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে। মানুষ দলকে প্রত্যাখ্যান করেনি, সিম্বলকে প্রত্যাখ্যান করেনি, মানুষ আমাদের মতো লিডারদের প্রত্যাখ্যান করেছে।